কি যাকাতের লুঙ্গি আর শাড়ি বিতরণ করে, ঠিক কিনা? 1 কেজি ডাল, 3 কেজি পেঁয়াজ, 4 কেজি ময়দা, এইভাবে যাকাতের মাল দেয়। কিন্তু সিস্টেম কি এভাবে? রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশনের জন্য ইসলাম যে ফর্মুলা দিয়েছে, ইসলাম চায় না একজনের 5 তলা আর একজনের গাছতলা, এটা চায় না ইসলাম। ইসলাম চায় সমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মালের যাকাত দিবে না, কিয়ামতের দিন এই সম্পদকে সুজাআন আকরা, টেকোসাফ করে দেয়া হবে। তার মাথা থেকে পেঁচাতে পেঁচাতে পা পর্যন্ত, পা থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত আসবে, আর কপালের মধ্যে সুবল দিবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স। পড়ি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যে ফর্মুলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, সে অনুযায়ী কিন্তু আমরা যাকাত দেই না। যাকাত দেয়া হয় শাড়ি লুঙ্গি। আবার পত্রিকায় আসে, যাকাতের টাকা আনতে গিয়ে, যাকাতের শাড়ি আনতে গিয়ে 3 জন পদপিষ্ট হয়ে মারা গেছে। পদপিষ্ট হয়ে মারা যায় না? যায়। ওই বেটা তোরে কে বলছে এইভাবে যাকাত দিতে? এই যে 3 জন লোক মারা গেল, এই 3 জনের মার্ডার কেসের আসামি করে ওই যাকাত দাতাকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইসলাম তো এভাবে বলে নাই। ইসলাম বলেছে যাকে দিবে তাকে স্বাবলম্বী করে দিবে। মনে করেন আপনার 1 লাখ টাকা যাকাত আসছে, কথার কথা, আপনার সমস্ত সম্পদের হিসাব করে কত আসছে যাকাত? 1 লাখ টাকা যাকাত আসছে। এই যাকাতগুলো আপনি একজনকে দিবেন। এই 1 লক্ষ টাকা দিয়া আপনি তাকে একটা ফ্রিজিয়ান গাভী কিনে দিতে পারেন। একটা ফ্রিজিয়ান গাভী 20 লিটার 30 লিটার দুধ দেয়, ঠিক কিনা? এই 20 লিটার 30 লিটার দুধ বিক্রি করে একটা ফ্যামিলি ভালোভাবে চলবে, পরে ইনশাআল্লাহ। ইসলাম এটা চায়। এই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে একটা অটোরিকশা কিনে দেন, একটা চায়ের দোকান খুলে দেন, একটা পানের দোকান খুলে দেন। যার ঘরে টিন নাই তার ঘরে টিন লাগিয়ে দেন। 500 টাকা দিলেন, 1 কেজি তেল দিলেন, 1 অক্ত 2 অক্ত 3 অক্ত পরে আরেক জায়গায় গিয়ে লাইনে দাঁড়ালো যাকাতের মাল আনার জন্য, ঠিক কিনা? আমাদের দেশে তো এই হয়। ধনী যারা আছেন নাম ফুটানোর জন্য যাকাত দেন। অমুক সাহেব যাকাত দিতেছে যাকাতের শাড়ি আনার জন্য, যাকাতের লুঙ্গি আনার জন্য, তাও আবার মান ভালো না, একেবারে বাজারের কম দামি যেগুলা, এইগুলা যাকাত দেন। আমার প্রিয় বন্ধুগণ, যাকাত এভাবে না, হিসাব করে দিতে হবে, পাই পাই করে। যদি আপনি যাকাত না দেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা খুলে দেখেন কি ভয়ঙ্কর কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করে রাখে, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, টাকা জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, কিন্তু যাকাত হিসাব করে দেয় না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো নবীজি, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন। কঠিন শাস্তি আছে এদের জন্য। দে যাকাত তোরা দে রে যাকাত, তোদের দিল খুলবে পরে আগে কোনো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত, আগে যাকাত।